নমস্কার। আরআরবি এনটিপিসি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যাদের যোগ্যতা এইচএস পাস রয়েছে বা হায়ার সেকেন্ডারি পাস এবং যাদের যোগ্যতা ডিগ্রি বা আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবং এই পোস্টের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। এই আবেদনের শেষ তারিখ কবে বা আবেদন কবে শুরু হয়েছিল, পেমেন্ট পদ্ধতি কী রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ফর্ম ফিল আপ কীভাবে অনলাইনের মাধ্যমে করবেন, সেই ফর্ম ফিল আপ পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড এবং আরও অনেক কিছু বিষয় রয়েছে যেটা ফর্ম ফিল আপের সময় আপনার জেনে নেওয়া জরুরি। বিশেষ করে পোস্ট প্রেফারেন্স রয়েছে এবং কিছু কিছু সার্টিফিকেট রয়েছে। আপনার লাস্ট ডেট কবে, কত তারিখের মধ্যে আপনাকে আপলোড করতে হবে, কী ডকুমেন্টস আপলোড করবেন, সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আপনি পাবেন বা সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পাবেন। সঙ্গে আপনি অনলাইন আবেদন প্রক্রিয়াও পাবেন এবং হয়তো ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে rrbapply.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশানে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর দুটো অপশান শো হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে দুটো অপশান শো হচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কাদের ক্ষেত্রে? যারা একদমও আবেদন করেননি, এএলপি টেকনিশিয়ান বা বিভিন্ন রকম পোস্ট রেলওয়ের তরফ থেকে 2024 সালে ওপেন করা হয়েছিল, সেই পোস্টে যারা আবেদন করেননি যে বা রেজিস্ট্রেশন করেননি, সেক্ষেত্রে তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যারা যে কোনো পোস্টের জন্য আবেদন করেছিলেন, যাদের লগ ইন আইডি বা ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যাদের আগে থেকে অ্যাকাউন্ট ছিল বা এলপি টেকনিশিয়ান বা বিভিন্ন পোস্টের জন্য আবেদন করেছিলেন, এনটিপিসির জন্য আবেদন করছেন, যদি দুবার আপনি রেজিস্ট্রেশন করে নেন, প্রথম চান্সেই আপনার কিন্তু ফর্মটি রিজেক্টেড হয়ে যাবে। এই কথাটি আপনি মাথায় রাখবেন। এখানে প্লিজ নোটে লেখাই রয়েছে এই কথাটি, আপনি ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাকে এখানে ওকে অপশান রয়েছে বা ক্রস চিহ্ন রয়েছে, এখানে কেটে দেবেন। যারা নতুন ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা আগে অ্যাকাউন্ট করেননি বা এখানে রেজিস্ট্রেশন করেননি, সেক্ষেত্রে প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখান থেকে আপনার কান্ট্রির নাম এখানে চয়েস করে দেবেন। তারপর আপনাকে পার্সোনাল ইনফরমেশনের একটি কলাম রয়েছে, এখানে আপনার ফুল নেম দেবেন, যেটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে রয়েছে বা মাধ্যমিক পাস সার্টিফিকেটে রয়েছে, এবং রিটাইপ ফুল নেম এখানে আবার সেই আপনার নাম দিয়ে দেবেন। এই রিটাইপ করার একটাই কারণ হচ্ছে যাতে আপনার কোনো স্পেলিং মিস্টেক না হয়। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, যদি আপনার নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এবং নাম চেঞ্জ যে করেছেন তার একটি প্রমাণপত্র রাখবেন, কারণ বিভিন্ন স্টেপ রয়েছে পরীক্ষার, সেক্ষেত্রে কাজে লাগবে, এবং ডিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশানে কাজে লাগবে। তারপর আপনি জন্ম তারিখ দেবেন, যেটা আপনার ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটে রয়েছে, এবং রিটাইপ ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এবং সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে জেন্ডার চয়েস করে দেবেন, এবং রিটাইপ জেন্ডার সেম একইভাবে আপনি চয়েস করে দেবেন। চয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন ডান দিকে সব গ্রিন টিক হয়ে রয়েছে, তার মানে সব ঠিকঠাক রয়েছে। এবং এখানে ফাদার্স নেম আপনার বাবার নাম দেবেন এবং রিটাইপ ফাদার্স নেম একইভাবে আপনি ফিল আপ করবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন একটু দেখে শুনে ফিল আপ করবেন, কারণ স্পেলিং মিস্টেক হলে আপনারই অসুবিধা হবে, তখন পয়সা খরচ করে আপনাকে কিন্তু মডিফিকেশান করতে হবে। নেক্সট অপশান মাদার্স নেম, আপনার মায়ের নাম দেবেন, রিটাইপ মাদার্স নেম, এখানেও আপনার মায়ের নাম দেবেন, এবং আধার ভেরিফিকেশান, আপনার আধার কার্ডটি ভেরিফিকেশান করে নেবেন। এখানে আধার নাম্বার দেবেন, দেওয়ার পর ভেরিফাইং ইউজিং আধার, এখানে আধারের ওটিপি দিয়ে এখানে ভেরিফিকেশান করে নেবেন। যদি না আধার কার্ড থাকে, দেখুন সচরাচর সবারই আধার কার্ড থাকে, সেক্ষেত্রে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশান আপনি চয়েস করবেন। এবং কন্ট্যাক্ট ডিটেলসে এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এখানে নিজের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, কারণ এখানে আপনাকে বিভিন্ন রকম রেলওয়ের তরফ থেকে বার্তা বা মেসেজ পাঠানো হবে। ইমেল আইডি দেবেন, জেনারেট ইমেল ওটিপি, একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে, এখানে দেখবেন মোবাইল নাম্বারে ওটিপিটি 6 সংখ্যা দিয়ে দেবেন, এবং মোবাইল নাম্বারেও একটি ওটিপি আসবে, মোবাইল ওটিপির জায়গায় মোবাইল ওটিপি দেবেন। ইমেল আইডি এবং মোবাইল ওটিপি এখানে ভেরিফাই হয়ে যাবে।
নেক্সট অপশান ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডের নিয়মাবলী এখানে লেখা রয়েছে। কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, একটি ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বারস। একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে বানাতে হবে। আপনি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম একই পাসওয়ার্ড দেবেন এবং মনে রাখবেন পাসওয়ার্ডটি আপনি নোট করে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে আপনি যখন লগ ইন করবেন এই পাসওয়ার্ড আপনার কাজে লাগবে। এবং এন্টার ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশন রয়েছে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। একটি ফর্ম প্রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে যদি কোনো চেঞ্জেসের দরকার হয় আপনি এডিট করে নেবেন, কারণ রেজিস্ট্রেশনে ভুলভ্রান্তি ঘটলে পরবর্তীতে চেঞ্জ করতে খুবই অসুবিধা হবে বা চেঞ্জ হবেই না। এরপর আপনি হোম পেজে চলে যাবেন, আবার অ্যাপ্লাই যে অপশান রয়েছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যদি না অ্যাকাউন্ট থাকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে আমি রেজিস্ট্রেশনের প্রসেস আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে লেখা রয়েছে সাইন ইনটু ইওর অ্যাকাউন্ট। আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটি দেবেন, যেটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, এবং পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সচরাচর আপনি এই ওয়েবসাইট ব্যবহার করেন না। অনেকেই আছে যারা আবেদন করেছিলেন এএলপি টেকনিশিয়ানে, অনেকে পাসওয়ার্ড ভুলে গেছেন। সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটি আবার রিসেট করতে পারবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে লগ ইন হয়ে গেছে এবং এখানে একটি নিয়মাবলী শো হচ্ছে। এখানে দেখতে পাবেন মিডিয়াম অফ এক্সামিনেশান। এখানে সিবিটি যে এক্সাম হবে সেখানে 13টি রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে ল্যাঙ্গুয়েজের নামগুলোও লেখা রয়েছে এবং হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি এবং ইংলিশ বিসাইড, মানে সবসময়ই হিন্দি এবং ইংলিশ ডিফল্ট হিসাবে থাকবে। এখানে অনেকেই কি করেন, যখন আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করেন, এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করেন না। আপনার কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, যদি বাংলা হয় বাংলা দিয়ে দেবেন, মারাঠি হলে মারাঠি আপনি দিয়ে দেবেন, কিন্তু ইংলিশ এবং হিন্দি তার পাশাপাশি সবসময়ই থাকবে। এবং এই কাজটি অনেকেই ভুল করেন, তাই আমি আগে থেকে বলে দিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন অনলাইন ফর্মটি এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে যা যা আবেদন করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, এনটিপিসি টেকনিশিয়ান গ্রেড 3 সমস্ত রকম তথ্য এখানে শো হচ্ছে। এখানে যেহেতু টেকনিশিয়ান গ্রেড 3রও এখনও আবেদন চলছে, সেক্ষেত্রে এটা ওপেন হয়ে রয়েছে। এখানে দেখবেন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে লাস্ট ডেট কবে রয়েছে এবং দুটোর ডেট আলাদা আলাদা রয়েছে। একটা গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে, একটা নন গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে। আপনাকে এখানে গ্র্যাজুয়েট পোস্টের আবেদন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো পোস্টেই আবেদন প্রায় সমান, আপনি দেখতে থাকুন। এখানে আপনি সিলেক্ট দ্য আরআরবি, এখানে আপনি আরআরবি চয়েস করবেন, কারণ এখান থেকেই আপনার আরআরবিতে যেটা ভ্যাকেন্সি রয়েছে, যেই আরআরবি চয়েস করবেন সেই আরআরবিতেই আপনি চাকরি পাবেন। এখানে চেকবক্সে ক্লিক করে নেওয়ার পর আপনি নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। দিস ডাটা ইজ ফ্রেশ ফ্রম ইওর প্রিভিয়াস সেভ ডাটা। আগে যেহেতু আমি টেকনিশিয়ানের আবেদন করেছিলাম বা এএলপির, সেই ডাটা এখানে কিন্তু শো হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে। এখানে মাদার টাং বা মাতৃভাষা একটি অপশান রয়েছে, এখানে আপনি সিলেক্ট অপশানে চয়েস করে আপনি মাতৃভাষা চয়েস করে নেবেন এবং কমিউনিটি ডিটেলস, যেটা আপনার কমিউনিটি রয়েছে এসসি এসটি ওবিসি, এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, বা এখানে লেখা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। আপনি এখান থেকে যেটা রয়েছে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন। এখানে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম প্রেজেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি এই চেকবক্সে ক্লিক করে সেভ করে নেক্সট যে অপশান রয়েছে আমি মার্ক করে দিয়েছি, এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস সেভড সাকসেসফুলি। এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, আপনি এখানে ক্রস করে মেসেজটি কেটে দেবেন। এখানে লেখাই রয়েছে আগের পার্সোনাল বা প্রিভিয়াস ডাটা থেকে এখানে আপনার ডাটা কপি করে নেওয়া হয়েছে এবং যদি আপনি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। এক্স সার্ভিসম্যান ডিটেলস, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। যদি আপনি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। এবং স্ক্রাইব ডিটেলস, যদি স্ক্রাইব হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি
ইয়েস করবেন। এটা পিডব্লিউডি ইয়েস করলে তাহলে এখান থেকে আপনার ইয়েস নো অপশন চলে আসবে এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি এবং ইডব্লিউএস অনেকেই আপনারা কনফিউজ হয়ে যান। ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন এবং ইবিসি হচ্ছে আপনি যখন পরীক্ষা দেবেন সেক্ষেত্রে পরীক্ষার ছাড় পাওয়ার জন্য একটা ইনকাম সার্টিফিকেট করতে হয়, যা আপনার নোটিফিকেশনে রয়েছে, আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। যদি আপনি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন এবং আপনাকে এখানে ডিটেলস দিতে হবে যে আপনি কতদিন চাকরি করছেন বা সমস্ত কিছু কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। যেহেতু আমার নেই সেজন্য আমি নট অ্যাপ্লিকেবল করে দিয়েছি। এখানে ব্যাঙ্ক ডিটেলস, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনি যখন 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন আপনাকে 390 টাকা ব্যাক করে দেওয়া হয় ব্যাঙ্ক চার্জ সহকারে, এবং ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়া হয় 10 টাকা ব্যাঙ্ক চার্জ, তাই 390 টাকা। এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, কারণ আপনি সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করছেন। আপনি যখন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ডিটেলস এখানে আপনি প্রোভাইড করে দেন বা অন্য কারো, কিন্তু ওনার অ্যাকাউন্টে যে রিফান্ডের টাকা সেটা কিন্তু আসবে। এখানে আপনি খেয়াল রাখবেন আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার। আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে দেওয়ার পর সেভ এবং নেক্সট অপশান রয়েছে, সেভ করে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখবেন আদার্স ডিটেলস সেভড সাকসেসফুলি একটি মেসেজ এখানে শো হচ্ছে। আগে যেই এডুকেশন কোয়ালিফিকেশান ফিল আপ করেছিলাম সেই এডুকেশন কোয়ালিফিকেশান আপনি এখানে ফিল আপ করবেন। যদি এডিট করার দরকারও এখানে পেন্সিল আইকন রয়েছে, এখান থেকে এডিট করতে পারেন এবং আপনি ডিলিটও করতে পারেন, কারণ এটা আগের ডাটা থেকে এখানে ফ্রেজ করে নিয়ে নেওয়া হয়েছে। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে এখানে মাধ্যমিক 10+2 এবং আপনার যদি গ্র্যাজুয়েট বা বিটেক বা কিছু করা থাকে বা ডিগ্রি কোর্স করা থাকে আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে আমার আগের ডিটেলস দেওয়া রয়েছে, তাই কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে এখানে ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশান যেটা রয়েছে এবং এখানে ডিসিপ্লিন যেটা রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে সেভড অপশান রয়েছে, সেভড অপশানে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করবেন এবং স্ট্রিম কি রয়েছে, সায়েন্স রয়েছে না আর্টস রয়েছে বা কী সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু সাব স্ট্রিমের জায়গায় দিয়ে দেবেন। তারপর আপনার স্টেটের নাম দিয়ে দেবেন এবং যেই কলেজে পড়ছেন সেই কলেজের স্টেট এখানে হবে। আপনি হয়তো একটা জেলায় পড়েছেন বা একটা স্টেটে পড়েছেন কিন্তু অন্য স্টেটে আপনার কলেজ রয়েছে, কিন্তু সেই ডিটেলসটা এখানে কলেজের ডিটেলস দিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম দেবেন এবং নেম অফ কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো একটি দেবেন। ইউনিভার্সিটির নাম দিতে পারেন, কলেজের নাম দিতে পারেন। ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, রেজাল্ট কবে ডিক্লেয়ার হয়েছিল সেটা দেখবেন। সার্টিফিকেটে লেখা রয়েছে রেজাল্ট ডিক্লেয়ার ডেট। সার্টিফিকেটে যেই ডেট বা তারিখ রয়েছে সেই ডেট বা তারিখ সঠিকভাবে এখানে কিন্তু দিয়ে দেবেন। ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সার্টিফিকেটের ডেটটি সঠিকভাবে এখানে চয়েস করে দেবেন। নেক্সট অপশান, আপনি হিন্দি এবং ইংলিশে টাইপ করতে পারেন কি না, যে কোনো একটি ভাষায় টাইপ করলেও হবে। এখান থেকে আপনি সিলেক্ট অপশান রয়েছে, এখানে সবসময় আমি বলে রাখি যে যারা টাইপ করতে এখনও জানেন না তারাও কিন্তু এখানে ইয়েস করবেন। যদি আপনি নো করেন সেক্ষেত্রে আপনার পোস্ট প্রেফারেন্স পরবর্তীতে দেখতে পাবেন, অনেকগুলো পোস্ট প্রেফারেন্স আপনি দেখতে পাবেন না, সেজন্য আপনি এই অপশানটি ইয়েস করবেন। দেখবেন যখন আপনি রিটিন পাস করে যাবেন তখন আপনি টাইপিং কিছুদিন প্র্যাকটিস করেও আপনি কিন্তু পাস করতে পারবেন। সেজন্য আপনাকে আমি রিকমেন্ড করছি আপনি এই অপশানটি ইয়েস করবেন। এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখবেন আপলোড ডকুমেন্টস একটি অপশান রয়েছে, আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি নতুন অপশান শো হবে, কত কেবির মধ্যে আপনাকে এই সার্টিফিকেট আপলোড করতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়েছে। এখানে কিন্তু আপনি ডিগ্রি বা ডিপ্লোমার সার্টিফিকেট আপলোড করবেন না বা যা সার্টিফিকেট রয়েছে সেগুলো আপলোড করবেন না। এখানে 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি আপনার স্ক্যানার থেকে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে এখানে ব্রাউজ ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আমি যেহেতু স্ক্যান করে রেখেছি এখানে সেভ যে অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এখানে একটি মেসেজ শো হবে আপলোডেড সাকসেসফুলি এবং ডান দিকে একটি অপশান রয়েছে অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি যেই এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দিলেন সেই এডুকেশন কোয়ালিফিকেশান এখানে সেভড হয়ে গেছে এবং এখানে লেখাই রয়েছে একটি পপআপ মেসেজে ইওর এডুকেশন কোয়ালিফিকেশান হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। আপনি চাইলে এখনও এডিট করতে পারেন এবং ডিলিট করতে পারেন, আমি মার্ক করে দিয়েছি এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ফটো এবং সিগনেচার, তার একটি রুল রয়েছে। আগের যে ফটো সিগনেচার ছিল সেটা কিন্তু ফ্রেশ হয়ে এখানে চলে এসেছে। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে
আপনাকে স্ক্যান করে নিতে হবে ফটো এবং সিগনেচার। এবং যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন তাদের তো ফ্রেজ করে ফটো এবং সাইন চলে আসবে, আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন। ফটো আপনাকে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে জেপিইজি ফরম্যাটে রাখতে হবে এবং সিগনেচারও 30 কেবি থেকে 70 কেবি। এবং এখানে ডান দিকে লেখা রয়েছে স্পেসিফিকেশন অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং এখানে কত পিক্সেল বা কত এর মধ্যে ফটো এবং সাইন করতে হবে সেটা কিন্তু আপনি সাইবার ক্যাফে থেকে বানিয়ে নেবেন, বা নিজে যদি আপনি এক্সপার্ট হন তাহলে কিন্তু বানাবেন, কারণ ফটো বা সিগনেচারের জন্যে অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। নির্দিষ্ট ফরম্যাটে ফর্ম ফিল আপ করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবং বাম দিকে এলিজেবল পোস্ট রয়েছে, ডান দিকে পোস্ট প্রেফারেন্স রয়েছে। বাম দিকে যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ডান দিকে দেখবেন সেই পোস্ট চলে আসবে, এবং চাইলে আপনি এখান থেকে যদি ভুল হয়ে থাকে আপনি ক্রস বাটন রয়েছে, ক্রস বাটনে ক্লিক করে আপনি কেটে দিতে পারেন, সেটা আবার বাম দিকে চলে আসবে। কিন্তু বাম দিকে যত পোস্ট রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, ডান দিকে চলে আসবে। এবং পোস্ট প্রেফারেন্স আপনি এমনভাবে দেবেন, এবং অনেক অনেক পোস্ট প্রেফারেন্স, আপনি যেই পোস্ট প্রেফারেন্সে কাজ করতে সুবিধে বা যেই পোস্ট প্রেফারেন্সে আপনি কাজ করতে ইচ্ছুক আপনি সেটা কিন্তু প্রথমে দেবেন। 1 2 3 করে আপনার যতগুলো পোস্ট প্রেফারেন্স রয়েছে সেই প্রেফারেন্স ডান দিকে শো হবে। নিচে একটি চেকবক্স দেখতে পাবেন, এই চেকবক্স আমি মার্ক করে দিয়েছি, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এবং বাম দিকে কতগুলি চেকবক্স রয়েছে, 3টে চেকবক্স, এই 3টে চেকবক্সে আপনি ক্লিক করবেন, প্লেসের নাম দেবেন এবং ডান দিকে আপনার সিগনেচার চলে আসবে। এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন, এখানে সেভ করে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখবেন পোস্ট প্রেফারেন্স সেভড সাকসেসফুলি, একটি মেসেজ শো হবে, এখানে আপনার নাম, সিগনেচার সমস্ত কিছু শো হবে এবং সমস্ত ডিটেলস শো হবে। আপনি কিন্তু ভালোভাবে দেখে নেবেন, পরবর্তীতে আপনি যখন এডিট করবেন 250 টাকা চার্জেবল হয়ে যাবে। সেই জন্য আপনি ফর্ম ফিল আপ করার সময় বা সাবমিটের আগে আপনি কিন্তু দেখে নেবেন। চাইলে আপনি এডিট করতে পারেন, যদি এডিট করেন তো এডিট করতে পারেন, যদি সাবমিট করেন চেকবক্সে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন, এবং এখানে একটি মেসেজ শো হবে। আপনি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলে আপনি কিন্তু পরবর্তীতে কারেকশান করতে পারবেন না। আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশান দেখে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার শো হবে এবং আপনাকে পেমেন্ট করতে হবে। পে টু রোজোপে অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলি পেমেন্ট পদ্ধতি রয়েছে, যে কোনো পেমেন্ট পদ্ধতি আপনি কিন্তু অবলম্বন করতে পারেন। এখান থেকে আমি কিউআর কোড বা ইউপিআই সিলেক্ট করেছি, শো কিউআর কোড যে অপশান রয়েছে শো কিউআর কোড অপশান সিলেক্ট করেছি। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও পে করতে পারেন বা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে। এখানে অ্যামাউন্ট শো হচ্ছে, কন্টিনিউ অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। এখানে রেলওয়ে বোর্ডের একটি কিউআর কোড শো হবে, এই কিউআর কোড আপনার যে কোনো ইউপিআই অ্যাপস দিয়ে স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি স্ক্যান করে পেমেন্ট করবেন, এখানে কিন্তু আপনি রিফ্রেশ করবেন না, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে পেমেন্ট পেজে। এখানে দেখতে পাবেন সাকসেসফুল লেখা রয়েছে, এবং এই পেজটি আপনি প্রিন্ট করে নেবেন এবং ব্যাক অপশানে ক্লিক করবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। কতগুলি পোস্টের জন্য আপনি আবেদন করেছেন, যে সকল ফর্ম ফিল আপ করেছেন 2024 সালে এখানে শো হবে। ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন, দেখবেন পিডিএফ আপনার কাছে শো হচ্ছে, এবং যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে। পোস্ট প্রেফারেন্স, আপনার সিগনেচার বা আপনার অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এভাবেই খুব সহজেই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।